কৃষ্ণ ত্রেতা যুগেও রামচন্দ্র রাজা ছিলেন, 3 জন্মেই রাজা। একমাত্র কলিতে হলেন তিনি কাঙ্গালের ঠাকুর, অনাথের নাথ, যার কেউ নেই, তার হলো আমার গৌর। জীবকে উদ্ধারের নিমিত্তে আসলেন, তৎসঙ্গে নিজেকে নিজে উদ্ধার করার জন্যও আসলেন। একজন ভিখারি, এই তোরা দলের মানুষ, তোরা বলবি তোরা যে আসলে দেড়ে দেড়ে কোষ যে ভগবান আইসে জীবকে উদ্ধার করার জন্য, বাবা আপনারা একটু সত্যি করে বলবেন, একজন ভিখারি আর একটা ভিখারিকে কি ভিক্ষা দেবে? ও তো নিজে ভিক্ষা করে খায়। ভগবান আইসে বাবা নিজেকে নিজে উদ্ধার করার জন্য, 3 জন্মে সে ভক্তের কাছে ঋণী হয়েছে। তাই রাধারানী বলেছিল, রাধে যেদিন স্বপ্নাবেশে দেখলো, দেখে রাধারানী কেঁদে উঠে বলেছিল, দেখলাম তোমার এই মতন রঙেরই গঠন কালো নয়, সে গৌরবর্ণ। আসেন দাদা, তার গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, দণ্ড কুমণ্ডল ধারী। আমি নষ্ট হয়ে গেছি, আমি কুলাটা হয়েছি গোবিন্দ, আমি বিচারি। কারণ সত্য চেতা বাবু, একমাত্র আমি তোমায় ছাড়া আর কাউকে আমি দেখিনি। আজকে আমি একটা স্বপ্নের মধ্যে একটা পর পুরুষের রূপ দেখলাম। ভগবান বলল, তুমি কি দেখলে? রাধারানী বললো, তুমি দেখলে কি? রাধারানী বললো, আমি স্বপ্নাবেশে দেখলাম, ঠিক দেখতে শুনতে তোমার মতো, কিন্তু তুমি যে কালো, ওই মানুষটা কালো না, ওই মানুষটার গায়ের রং হলো কাঁচা হলুদের মতো। কি কি দেখলে একটু ব্যাখ্যা করো। তোমার মাথায় শাসর কেশ, খুব সুন্দর মাথা ভরা চুল, ঝাঁকড়া চুল। আমার দ্বারা 500 টাকা দান করেছেন, আর এক মাতাজি আর 100 টাকা দান করেছেন। ওনার ভগ্নিপতি, ভগ্নিপতি না বোনের জামাই, তারা কি হচ্ছে? হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ হয়। আর আমার দাদার দিদি ভাই, তিনি চিরদিনের মতো ফাঁকি দিয়ে রাসের বাঁশি শুনে, শ্যামের বাঁশি শুনে আমার দিদি ভাই চলে গিয়েছে। এ হলো ত্যাগ করে পরলোকে। আপনারা একটু আশীর্বাদ করবেন, আমিও আমার দিদি ভাইকে আশীর্বাদ করি। তবে একটা কথা বলি, প্রথম একটা কথা বলি, আপনি যতক্ষণ না যাবেন, আপনি যতক্ষণ মারা না যাবেন, আপনি যতক্ষণ ঘাটে না দাঁড়াবেন, আমার দিদি ভাই যেন আপনার জন্য ঘাটে বসে থাকে। যেদিন আপনি যাবেন সেদিন যেন দুজনাই একই নৌকায় একই সঙ্গে যেন পার হয়ে আমার রাস করছে বাবা মায়ের বাজাস না বাবা। বাবা মা আমি দলিলে পাইছি, শাস্ত্রে পাইছি, শাস্ত্রে না পাইলে আমি এমনি কথা কোনো আসলে আমি হাত দিই না। আমি দলিলে পাইছি, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি সঠিক থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি সঠিক হয়, তাহলে কেউ কাউকে ছাড়া যাইতে পারবে না। স্বামী আগে মারা যাক, স্ত্রী আগে মারা যাক,
একজন আর একজনের জন্য ভব নদীর পার ঘাটে বৈতরণের ঘাটে বসে থাকে। যখন সেও যাবে দুইজনে একসঙ্গে একই নৌকে পার হয়ে যাবে। হরি বলতে আশীর্বাদ করে আপনারা যেন একই নৌকে পার হতে পারেন। হরি বল, হরি বল। স্বামী স্ত্রী ভালোবাসা খালি এক জন্মের না বাবা, জন্ম জন্মান্তর। সবার ভালোবাসা হয় না। অনেকেই আছে, অনেক মেয়েই আছে তার স্বামীরে দেখতেই পারে না, গালাগালি করে। আবার অনেক মেয়েই আছে তার স্বামী ছাড়া কিছুই বোঝে না। সব নারী একরকম না বল। এই জন্য ভক্তি শাস্ত্রে বলে নারী কুলে জন্ম নিলে নারী হওয়া যায় না, পুরুষ কুলে জন্ম নিলে পুরুষ হওয়া যায় না। তবে আশীর্বাদ করি যে কয়েকজন ভক্ত আসরে বসে আছেন সবাই তো চলে গেলেন, যে কয়েকজনই রয়েছে আমি চাই আপনারা সবাই যেন যুগল হয়ে আমার রাধা মাধব যুগল চরণে যেন ভজন করতে। আলোচনাটাই দাঁড়িয়েছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলছে রাধে তুমি কি রূপ দেখলে? রাধারানী করে আমি দেখলাম দেখতে শুনতে তোমার মতো খুব সুন্দর সিয়েরা, কিন্তু তুমি যে কালো। ওই মানুষটা কালো নয়, ওই মানুষের গায়ের রংটা হলো কাঁচা হলুদের। কৃষ্ণ জিজ্ঞেস করলো আর কি দেখলে? আর দেখলাম হলো স্বপ্নে তোমার মাথায় ঝাঁকড়া শাশুর কেশ, আর ওই মানুষটারে দেখলাম ওই মানুষটার মাথা হলো নেড়ে করা, এক গুচ্ছ শিখা আছে ঠিকই। আর কি দেখলে? কয় তোমার হাতে যে মোহন মুরলী বাঁশি দেখলাম, ওই মানুষটার হাতে দেখলাম মোহন মুরলী না। গোবিন্দ কয় কি দেখলে? রাধারানী কয় ওই মানুষটার হাতে দেখলাম আমি হরিনাম জপের মালা। খুব সুন্দর কথা। আর কি দেখলে? আর দেখলাম তোমার যে 1300 সাউনি বাঁকা সাউনি নয় নেই। আর ওই মানুষটার আমি বাঁকা সাউনি দেখলাম, ওই মানুষটার মাইনে দেখলাম অজস্র কৃষ্ণ প্রেম বন্যা। তাই গোবিন্দ আমার মন বলছে আমি নষ্ট হয়ে গিয়েছি, আমি কুলেটা, আমার চরিত্র ঠিক নাই, আমি পর পুরুষকে দর্শন করেছি। গোবিন্দ বলছে রাধে তুমি কেঁদো না। গোবিন্দের চরণ ধরে রাধারানী কাঁদতে কাঁদতে আকুল হয়ে গেল। গোবিন্দ বলছে রাধে তুমি কেঁদো না, তো একটা কথা শুনে রাখো, তুমি যে স্বপ্নটা দেখেছো এই কথাটা কারু কাছে বলো না। তুমি যে রূপটা দেখলে রূপের কথা কারু কাছে ব্যাখ্যা করো না। তবে আমি তোমায় গোপন ভাবে একটা কথা দিলাম, রাধে তুমি যে রূপটা দেখলে তুমি নষ্ট, তুমি কুলাটা হওনি। আর পরবর্তী লীলায় যেদিন আমি ভগবান যাব, আমি নদিয়ায় গিয়ে ওই রূপ ধারণ করে আমি তোমার সামনে আসবো। ওই মানুষটা আমি ছাড়া আর কেউ না। রাধারানী বলল আস্তে, ছোট বাঘা উপরে যাস না ভাই, খুব কষ্ট হচ্ছে। বহু হো হো করছে, আর হো হো করতে ইচ্ছা করে না। আজকে 40 বছর থাকলে হো হই করছে, কিছুই পাইনি। যেখানকার দুলের মহন্ত ওই জায়গাতে দাঁড়িয়ে আছি, এক পা আগেও যাওয়ার পাইনি, এক পা পিছু আসবার পাইনি। তাই তো হো হো আর ভালো লাগে না। দুটো কথা কই শোনো মা। বাবা
শোনো, আমি যে দেখলাম মানুষটা কাঙ্গাল ভিক্ষা করে খাচ্ছে, ভগবানকে ঠিকই দেখেছে। আমি কলিযুগে গিয়েছি বেলদারের দ্বারা আমি ভিক্ষা করব, তুমি না ভগবান, তুমি কেন ভিক্ষা করবে? তোমার কাছে ত্রিজগৎ হাত পেতে থাকে, আর তুমি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। ভগবান কথা দিল, রাধে তুমি জানো না, কলিযুগে গিয়া আমি হব ভক্ত, আর আমার ভক্তকে বানাবো আমি ভগবান। মায়েরা, কলিটা হলো দয়াল অবতার। এত বড় অবতারের সার যোগে কোনদিন আসেনি। দান, যজ্ঞ, তপস্যা করে তারা ভগবানকে লাভ করতো। তখনকার দিনে মাথা মাটি থেকে পা উপরে রেখে সাধনা করত, আগুন সাজায় অগ্নিকুণ্ডের মধ্যে সাধনা করত। আর কলিযুগে হলো সহজ পথ। কলি কোনো কষ্ট নয়। কলির জীবের জন্য মহাপ্রভু তিনটি জিনিস প্রাধান্য করে গেলেন। কি কি? সমস্ত কষ্ট তুলে নিল। কি তিনটা? কি কি মা? জেনে রাখেন। নামে রুচি, জীবে দয়া, আর সাধুগুরু বৈষ্ণব সেবন। এহার চাইতে কলিযুগে বড় ধর্ম নাই। শোন শোনা, কলিযুগের সব চাইতে বড় ধর্ম মধুমাখা কৃষ্ণ নাম। হরিনাম 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 ওই কেবল কলনাস্তবনাস্তবগতিরম। কলির জীবের জন্য মহাপ্রভু রেখে গেলেন হরিনাম, জীব সেবা, আর সর্বজীবের সমুদায়। কাউকে ঘৃণা করা যাবে না, সবাইকে ভালোবাসতে হবে। এটা হলো দয়াল অবতার। এতদিন গাড়ি নৌকায় চড়ছে, আজকে কলিতে নৌকায় গাড়িতে চড়ছে। সকাল হলে নিতাইকে নিয়ে যাইতো, যারে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি, আমার একে নিয়ে এলো বদনে বলো একবার সবাই হরি দিদিমণিরা, দাদু ভাইরা জেনে যান, কলির জীবের আর কোন বল নয়। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, বসম্বরী এগুলো না, কলির একটাই বল। কি? মহাপ্রভু বললেন হরিবল 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 সবাই থাকতে হরিব আর চোখের হরিবল হরিবল আর হরিবল 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 সবাই থাকতে হরিব আর কত এখানে আবার একটা তত্ত্ব দিয়ে গেলেন হরিবল। তবে সময় থাকতে হরিবল, তবে কত হবি রসাতল। সময় মনে আছে, মনে থাকবে ভাই।
সময় থাকতে ভগবানের ডাকা লাগবে, বুড়ো বয়সে ডাকে লাভ নেই। আমি বলিনি, মহাপ্রভু নিজেই বললেন তোর শেষ হইল সময় থাকতে সবটা জিনিসের একটা সময় আছে বাবা। সকালবেলা রোদে যদি ধান না শুকাই বাবা, কন আপনারাই কম, এইখানে আমি কম না, কন কি হবে? বৈকাল বেলা রোদে ধান শুকায়, শুকাই না শুকাই না, উঠে তো ভালোই বসে। বৈকালে রোদে যে ধান শুকায় না, তো ওটা বুঝেও এখনো গুরু ধরনি কে, এখনো তিলক মালা পড়লে নাকি, এখনো সাধুর বাজারে গেলে নাকি, বুড়ো হই বয়স হই না, না সাধন ভজনের একটা সময় থাকে বাবা। সময় থাকতে আমি যেতাম মোহন, এখন আমি অসৎ লোকের সঙ্গ ধরে হারাইলাম তুই, সময় থাকতে সবাই ধুলে সবাই পথে, সবাই দূর করে সবাই চরণ ধুলে আমি হারালাম, আমি হারালাম। যদি সময় থাকতে দাদা তো আমি যেতাম এতদিন বহুদূর, আমি যেতাম আমি কাদালাম দুই এখন আমার কুল কুল বলে তুই কুল
ভাণ্ড আমি পূর্ণ করি তাই বেলা গেল সন্ধ্যা হলো আমি ছাড়ে দিকে ভাণ্ড পূর্ণ করিতা আমি একা একা নদীর ধারে গেল 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 জীবন বেলা আমি কার নৌকায় ভরে ভাবিতা কার নৌকায় বাবা মানুষ আমরা সবাই বুঝি কিন্তু সময় থাকতে কেউ নৌকা বিলাস গানে এই পালাগুলো আপনাদের এলাকা হয় না, আপনাদের এলাকা 6 পালা আর একটা পালা আছে, পালাটার নাম হলো নৌকা বিলাস। কেউ কথা বলিস না মা, একটু শান্ত হয়ে বস। নৌকা বিলাস গানে গোপিকারে এসে বলছে নাবিক পার করে দাও, নাবিক কয় করি দাও পার হও। কয় আমরা স্বাধীন ঘাটের নাবিক, আমরা কংস রাজার দেশ থেকে আইছি। জয় কংস রাজার জয়, জয় কংস রাজার জয়, জয় কংস রাজার জয়। ভগবান নৌকা কুলে ভিড়াই অন্যদিক হয়ে বসে, সরকারের দিকে তাকায়ও না। রাজা রানী গোপীরা সখীরা কয় হে নাবিক তোমার খুব অহংকার, নৌকা চালাও সামান্য ঘাটের বাজি, তা তোমার এত অহংকার কেন? আমরা এত সুন্দরী মেয়েগুলো ঘাটে দাঁড়িয়ে আমাদের দেখলে সব পাগল হয়। এতগুলো মেয়ে মানুষ আমরা ঘাটে দাঁড়িয়ে, আর তুমি আমাদের মুখের দিকে তাকাও না, তুমি অন্য দিকে চেয়ে আসো, তাড়াতাড়ি পার করে দাও, আমরা মথুরার বাজারে বিক্রি কিনি করতে যাব। কোথায় যাবে? কোন বাজার? আমরা খালি বাজার না, গাজীপুর বাজার না, কোন বাজার? মথুরার বাজার। সে বাজারে কি 1 টাকাতে কিনলে 4 টাকা বিক্রি, 1 টাকা কিনলে 4 টাকা বিক্রি মথুরের বাজার। আবার ওই বাজারের নীতি কি জানেন? শুনলে মাথা ঘুরে যাবে। ওই বাজারে আবার নারী নারী বেচা কেনা, ওই হাটে আবার পুরুষ চাইতে মানা। ওইটা আবার কি হাট? ওই হাটে আবার নারী বেচে নারী কিনে, কিন্তু পুরুষ মানুষের ওই হাটে যাওয়া নিষেধ। আর এক দোষ কি, এই জন্য এগুলো পালা শোনা লাগে। খালি তো 6 পালা কয় বাড়ি কই, এই যেগুলো দেখো এগুলো পালার মধ্যে কি মধু ভরা।
ওই এমন একটা হাট বাবা, ওই হাটে আবার নারী বেছে, নারী কিনে, কিন্তু পুরুষ মানুষ হাটে ঢোকা নিষেধ। আরো দোষ আছে কি, বড়াই বলি করছে রাধে তুই তো হাটে যাবো, ওই হাটের দোষ অনেক কি ভাই। ওই হাটে কি জানিস, হাট লাগছে নদীর ওই পাড়ার, বেচা কিনা হচ্ছে এই পারে। হরি বল হরি বল। কে বাবা এমন হাট বাবার জন্মে কেউ দেখছো? হাট এক জায়গা, তার বেচা কিনা আর এক জায়গা। হাট লাগছে এক জায়গা, তার বেচা কিনা হচ্ছে। কথাটা ভালো লাগছে না বাবা, খুব সুন্দর কথা। আমরা জানি যেখানে হাট লাগে ওখানে বেচা কিনা হয়। আর মথুরার বাজারটা এমন বাজার না, হাট এক জায়গা, বেচা কেনা হয় আর এক জায়গা, তাই না বাবা? এটা সাইটের সাইটে নি না? আচ্ছা, আজকে না বাবা, আজকে বৃন্দাবন, আজকে এটি আমাদের মথুরার হাট। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে যেমন কর্ম করবা, কর্মের ওপরে তোমার ফল দেবে। মানুষ কুলে জন্ম দিয়েছে, মানুষের কর্ম করলে বাবা আবার তোমাকে মানুষ করে পাঠাবে। আর যদি মানুষ হয়ে আমি পশু কর্ম করে যাই, আমাকে পরবর্তীতে আমার সিগার কুকুর কুলে জন্ম দেবে, মানব কুলের জন্ম আমার। ঠিক আছে বাবা, তার হাত কিন্তু ওই মানে। আর বেচা কিনা হচ্ছে এই পারে। আয়ান ঘোষ কয়, বুড়িমা আমি হাটে যাবো। তুই পুরুষ মানুষ, পুরুষের হাটে যাওয়া নিষেধ। রাধারানীর স্বামীর নাম কি? কৃষ্ণ। আয়ান ঘোষ না? আয়ান কয় বুড়িমা আমি আরো বেশি করে যাব, কারণ আমার নাম আয়ান। কি নাম? নাম কি? আয়ান। ওখানে আয়ান মতো যেখানে হাট লাগে ওই জায়গায় সবাই যাওয়ার পারে। কিসের আবার নারী পুরুষ? হাট লাগে সেখানে সবাই যাবে, আমি যাবো। এখন বড়াই বুড়ি তো বললো বিপাকে। বড়াই বুড়িকে ছিল যোগমায়া। যোগমায়া মানে বুঝলো কত কি? বুঝো না? এখন বোঝার দরকার নেই, এখন তো মোবাইল, হ্যালো করলে গেল। আর আগে মোবাইল ছিল না, আগে সিটি। ছেলেটা মেয়ের দেয়, মেয়েরটা ছেলেটারে দেয়, মাঝখানে যেটা থাকে এটার নাম হলো যোগা মায়া, এর নাম হলো ঘটক। এটাই হলো বড়াই বুড়ি, এটাই হলো যোগমায়া। বড়াই বুড়ি, বড়াই বুড়িকে যোগমায়াকে যে ভক্ত আর ভগবানের যোগাযোগ ঘটায়, এদের তার নাম হলো যোগমায়া। কথাগুলো বোঝা যাচ্ছে তো বাবা? পালা তো সারা জনম শুনছে, ওই তাকাই সাইয়ের পালা, কেরের পালা। ওই কীর্তন ওই একই ক্যাসেট সারা জনম ওঠেই, ওই ঘুরে ঘুরে একই ফিতে বাজে, ওই ফিতের আর পরিবর্তন নেই। এই জন্য নতুন দিয়ে একটা কথা বলি, শোনো। আইন বলছে সেখানে হাত লাগে আমার অধিকার আছে, আমি যাবো। আমার নামে আইন, আইন মতো হাত লাগলে সবার অধিকার। কিসের আবার খালি নারী নারী গেছে, নারী গেছে, নারী কিনে পুরুষের যাওয়া নিষেধ। আইন ওই হাটে পুরুষে যাওয়া নিষেধ। আইন করে বুড়িমা আমি জোর করে ঢুকবো, বিশাল একটা তত্ত্ব। আইন বললো বুড়িমা, ও বড়াই বুড়ি আমি জোর করে হাটে যাবো। বড়াই বুড়ি কয় আইন হাটে যাইতে পারি জোর করে। আচ্ছা কেন যাবি? বলছে বিক্রি করতে যাবো, লাভ করার জন্য তো যাবি। কয় হ। এই যে আর একটা তত্ত্ব দিয়ে গেলাম। যারা যারা গুরু ধরছো, ইসলাম ধর্মের আমার অনেক মা বাবারা বসে আছো, তোমরাও শোনো। যারা যারা পীর মুর্শিদ ধরছো তার জন্য কথা। আইন বললো মথুরার হাটে আমি জোর করে যাব। বড়াই বুড়ি কয় আইন রে, ওই বাজারে যারা জোর করে যায় তার লাভ তো দূরের কথা, শেষে তার সালামেরও খোঁজ থাকে না। মানে লাভ তো দূরের কথা, তার যে তবিল, ওই তবিলেরও খোঁজ থাকে না। কথা সত্য, এটাই হাট। যতগুলো মানুষ বসে আছেন একজনও কইতে পারবেন না দাদা আমি পুরুষ। মানেন কথাটা? পুরুষ কেউ আছে? পুরুষ হলো একজন, অনাদি আদি, সর্বের কারণের কারণ। তাহলে এটাই মথুরার বাজার। আমরা সবাই প্রকৃতি বাবা। এমা এমা এখনই রাস্তা দিয়ে যাক, একটা সুন্দর নিয়ে দেখলে
কাকু বলা লেগে খালি যদি একবার ভাবেন মনে মনে ভাবেন মেয়েটা দেখতে কি সুন্দর, শেষ শেষ। ওরে তোমার খাতায় লেখা পড়লো, কথা কয়ে গেলাম। আর একটু বিচার করেন, সত্যি মথুরার হাটে গেলে আয়ান রে তুই তো হাটে যাবি, কিন্তু হাটের একটা দোষ কি আয়ান রে, ওই হাটে পুরুষ গেলে আবার নারী হয়ে যায়, তাই আর পুরুষ থাকে না। আইন কয় বুড়িমা তাহলে আর যাবো না, লস লাভ যা হয় হতো না, মেনে নিতাম রাজা মানুষ, কিন্তু যে হাটে গেলে পুরুষ গেলে নারী হয়, ও বুড়িমা অমন হাটে আমি সে হাটে পুরুষ বলে নারী অমন হাটে, ও বুড়িমা আমি আর যাবো না, নারী হয় অমন হাতে যে হাটে পুরুষ গেলে নারী হয়, বুড়িমা আমি ওই হাটে যাবো না। সত্যি বাবা, পুরুষ গেলে নারী হয়, তার বাস্তব প্রমাণ আজকে আমার রাধা গোবিন্দ মন্দিরে নব বৃন্দাবনে কীর্তন আসর। আমি তো প্রথমেই বাস্তবে বুঝে দিলাম, রাস্তায় যার একটা সুন্দর মেয়ে দেখলে ভিতরে কাম শক্তি জাগ্রত হয়, মেয়েটা দেখতে কি সুন্দর, সব শেষ। একই আসরে একই জায়গাতে আমার মাও বসা বাবাও বসা, ভগবানের আসলে মিথ্যা কথা কেউ কইবে না। আচ্ছা আসলে কারো কি চিন্তা ভাবনা আছে ওই মেয়েটা দেখতে কি সুন্দর? নেই। কেন নেই? এটাই তার বাস্তব প্রমাণ। কারণ যারা হাটে যায় তারাই তখন নারী হয়ে যায়। পুরুষকে যার দেহে কাম আছে সেই পুরুষ যখন কাম দেহ থেকে চলে যায় তখন সেই ব্যক্তি হয় নারী। আজকে আমরা যারা আছি আমাদের দেহের কোনো কাম নাই। ভক্তি শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সেখানে থাকে না কোনো কাম। একবারে পরিষ্কার করে দিলাম। যে কথাগুলো আমি আমার শিষ্যদের বলি, 5-6,000 শিষ্য আছে বাবা আমার। ইসলাম ধর্মেরও প্রায় 300-400 ভক্ত আমার কাছে মুরিদ হয়েছে, মন্ত্রে নিয়েছে, আমি তাদেরকেও বলি। তাই আমি আসলে কথাটা বললাম, পুরুষ দেহ নারী হওয়া যায়। কে হয়েছিল নাম বললে শিখবেন। একজন ব্যক্তি হয়েছিল পুরুষ দেহে নারী হয়েও তার গুরু সেবায় লাগছিলেন। যে ব্যক্তিটার নাম ছিল রাজশাহী খেতুরি ধামে, যার নাম ছিল ঠাকুর নরোত্তম। নরোত্তম পুরুষ দেহ নারী হয়েছে। মা এ দিদিমণিরা, দিদি কারো নিকটে শুয়ে থাকলে সমস্যা নেই, আবার কাউকে নিয়ে যদি একটু বাজে চিন্তা করেন সেটাও অপরাধ। পরশুরাম রাজার মা, খালি ভালো ভালো কথা মনে করছে, পরশুরাম রাজার মা স্বামী অসুস্থ, নদী দূরে, স্নান করে কি করতো জানো? স্নান করে আসলেট করে জল আনতো। 500 টাকা দেবো, কি আনবে বাবা? 500 টাকা। পরশুরাম রাজার স্ত্রী কত সতী নারী ছিল, স্নান করে স্বামীর জন্য বাড়ি খাওয়ার করে জল আনতো, আসলেট করে 1 ফোঁটা জলও পড়তো না হিসেব করে। এরকম নারী হইল। একদিন গেছে স্নান করতে, জল নিয়ে আসে না, জল ব্যবসায় ভক্ত পেটে যায়। ছেলেরে পাঠাইছে, দেখতো বাবা তোর মাও জল আনতে গেল, আসে না কেন? যাই দেখে মাও বসে কাঁদে। ছেলে কয় মা কাঁদে কেন? বাবা জল পিপাসায় প্রাণ যায়, জল নিয়ে চলে। কয় বাবা জল তুলি জল পড়ে যায়, জল তুলি জল পড়ে যায়। পরে বাবা হাঁটতে হাঁটতে আইসে, কি হয়েছে গো? আমি জল পিপাসায় কাতর, জল খাবো, তুমি জল নিতে এসে তুমি জল নিয়ে যাবে? কয় জানি না গো, প্রত্যেক দিনে আসলে করে জল নিয়ে যাই, আজকে শাড়ির আসলে জল উঠে সব জল পড়ে যায়, জল আসলে থাকে না। এই কথাতে আপনাদের সবার জ্ঞান হওয়া দরকার। একটা কথা, সব কথা প্রকাশে বলা যাবে না, কিছু কথা আছে ইশারায় বলবো, বুঝে নেবেন। স্বামী বলেছিল পরশুরাম রাজার স্ত্রী, পরশুরাম রাজার মাকে তার স্বামী বলছে, গো তুমি সত্যি করে বলবো তোমার মনের ভেতর কি কোনো কুচিন্তা ভাবনা ঢুকছিল? চুপ করে থাকার কয় না। কয় আমি তো তোমার স্বামী, মিথ্যা কথা কয় না, সত্যি রাখো।
আমি তোমার ক্ষমা করে দেবো। কোন কুচিন্তা ভাবনা ঢুকছিল? সত্যি ক্ষমতায় কম। সত্য কথা কি, আমি নদীর এই ঘাটে স্নান করি আর ওই দিক দিয়ে ঘোড়া নিয়ে একটা রাজপুত্র ঘোড়ায় চলে যায়। তাই আমি নদীর কূলে স্নান করে রাজপুত্র দিকে ভাবলাম ছেলেটা সিয়ে রাখি সুন্দর। এই যে খালি একবার ভাবছে জয় রাধে। এবার বোঝা গেল কি করছি, এখন বুঝে নাও। আর ইন্টু মিন্টু করবা নাকি বাবা? খালি একবার ভাবছে ছেলেটা দেখতে কি, খালি একবার ভাবছে মনে ছেলেটা দেখতে কি সুন্দর। আর আসলে জল নিতে পারে না। এরা ছিল সতী নারী। এতটুকু অপরাধ ক্ষমা আমি অসুস্থ মানুষ ভেবে তুমি পর পুরুষকে, আমি অসুস্থ গরিব ভেবে তুমি পর পুরুষকে মনে মনে স্থান দিলে। স্থানও কিন্তু দেয়নি, খালি একবার ভাবছে ছেলেটা কি সুন্দর। আর হলো না সতীত্ব শেষ হয়ে। মা, কৃষ্ণ ভজন এত সহজ কথা নয়। স্বামী স্ত্রী ভজন এত সহজ কথা নয়। বিজয় সরকার যখন গানে যাইতো বিজয়ের স্ত্রী ঘুমাতো না। বিজয় সরকার গানে যাইতো, বিজয়ের স্ত্রী বসে বসে মালা করতো। যতক্ষণ গান শেষ না হয়েছে ও মালা করতো, ঘুমাতো না। শাশুড়ি বলতো বৌমা আমার ছেলে গানে গেছে, মাঘ মাসের শীতের রাত, তুমি ঘুমাও, রাত্রি 2টো বাজে। এই যে দিদিমণিরা, নারী হলে এরকম নারী হয়ে তুমি ঘুমাও। বিজয়ের স্ত্রীর নাম ছিল বিনা পানি দেবী। বিনা পানি বলতো মা আমি ঘুমাবো কি করে? আপনার ছেলে সারা রাত জেগে কষ্ট করে কীর্তন করবে আর আমি ঘুমাবো? আমি ঘুমাইতে পারবো না। ও যদি কষ্ট করে আমিও কষ্ট করব। দেখছো কেমন স্বামী স্ত্রী? দিদিমণিরা, আমি চাই সবার জন্যই ভালোবাসাটা সবার জন্য থাকে, সবার জন্য থাকে রে।